আচ্ছা, ক্লাস 3 গল্প যেটি রয়েছে সত্যি শোনা, এটি একটি প্রচলিত গল্প। তো এই গল্পের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুড়ো চাষির কঠিন অসুখ করেছে। মানে একজন বুড়ো চাষি, তার বয়স বেশি হয়ে গেছে এবং তার কঠিন অসুখ করেছে। মানে এমন একটা অসুখে ভুগছেন তিনি, তার বাঁচার আশা নেই, ঠিক আছে? মানে আমাদের কি হয়, এখানে পৃথিবীতে সবাই আসে আবার সবাই চলে যায়। এবারে কি, এই বুড়োর কঠিন একটা অসুখ করেছে, এমন একটা অসুখ যেই অসুখে তার বাঁচার কোনো আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, মানে এই বুড়ো চাষির কিন্তু একটাই মাত্র ছেলে ছিল, ঠিক আছে? কটা ছেলে ছিল? একটাই ছেলে ছিল। সেই ছেলেকে ডেকে সে কি বলল, ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে। মানে তার ছেলেকে ডেকে কি বলছে যে, ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে। মানে সে মৃত্যুর জন্য দিন গুনছে, যে তার মৃত্যুর দিন এগিয়ে এসেছে, ঠিক আছে? ওই জন্য বলছে যে, ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। মানে তার যে মৃত্যু হবে, সেই মৃত্যুর জন্য কিন্তু সে তার ছেলেকে ডেকে বলছে যে, আমার যে মৃত্যুর আগে বা আমার যাওয়ার সময়, ঠিক আছে, তোমাকে একটা দরকারি কথা বলে যাচ্ছে। কি দরকারি কথা? চাষির ছেলে অলস, মানে ভারী অলস। মানে এই যে চাষির ছেলে, বুড়ো চাষি তো, তার একটাই মাত্র ছেলে ছিল, সে ছেলেটি হচ্ছে একদম অলস, মানে খুব কাজ বাজ কিছুই করে না, সারাদিন খালি ঘুমায়, ঠিক আছে? বুঝা গেল কি বললাম? তাহলে চাষির ছেলে ভারী অলস, অলস টাইপের আর কি। তো তার হচ্ছে ঘুম নিয়ে কথা, কাজ বাজ পছন্দ করে না, কাজ বাজ একদম করেই না, যারা অলস হয় আর কি, অলস প্রকৃতির। অথচ টাকা পয়সা লোভ তার 16 আনা। মানে এদিকে সে অলস, কিন্তু তার টাকা পয়সার দিকে কিন্তু লোভ প্রচুর। লোভ কত আনা? 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। মানে সে একটা ধারণা করেছিল যে তার বাবা অনেক টাকা কড়ি বা অনেক সোনা সে কোথাও একটা লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। মানে সেই অলস ছেলেটা জানতো তার বাবা অনেক সোনা কিন্তু কোথাও একটা লুকিয়ে রেখেছে, ঠিক আছে? কিন্তু ছেলে কি বলছে তার বাবাকে, যে তুমি যে চলে যাচ্ছ, মানে মারা যাবে, যে সেই মারা যাওয়ার আগে তোমাকে কি, মানে সে তার বাবাকে বলছে, তুমি সোনাগুলো কোথায় লুকিয়ে রেখেছো সেটা কিন্তু বলছো না, বলে যাও আমাকে, ঠিক আছে? এই জন্য বলছে, তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। বাবা তখন বলছে, হেসে বুড়ো বাপ বলল, মানে বুড়ো একটু হাসলো, হেসে বলছে, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। মানে এই যে সোনাটা, সোনা আসলে সোনাই নয়, মানে অলস ছেলেকে কিভাবে কাজ করাতে হয় সেই বুদ্ধিটা সেই বুড়ো খাটিয়েছে। এটা আমরা শেষে জানবো, ঠিক আছে? হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। মানে এই যে সোনা লুকানোর কথাটা ছেলে তার বাবাকে যে বলছে, তুমি যে সোনাগুলো কোথায় লুকিয়ে রেখেছো সেটা তো বলে যাচ্ছ না বা বলে গেলে না। এই জন্য বুড়ো বাপ হেসে বলছে, সেইটা বলবো বলেই তো তোমায় ডেকেছি। মানে সে সোনাগুলো কোথায় লুকিয়ে রেখেছে সেটা তার ছেলেকে বলবে বলে ডেকেছে, কিন্তু আসলে ওটা সোনাই ছিল না। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, মানে বুড়ো চাষির যে চাষের জমি আমরা দেখি না, আশেপাশে যে জমি আছে, চাষের জমি, চাষ করা হয় যেগুলো, ধান চাষ, ঠিক আছে, এরকম চাষ যেগুলো, লঙ্কা চাষ, ঠিক আছে, এরকম চাষ করা হয়। সেই চাষের জমিতে সে বলছে যে, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকানো সোনা। মানে চাষি বলছে, আমার যে চাষের জমি, সেই চাষের জমির নিচেই কিন্তু সোনা পোতা আছে, এটাই বলছে, ঠিক আছে? আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। মানে বুড়ো চাষি যদি মারা যায়, মারা গেলে তার ছেলেকে বলছে যে, আমি যদি চোখ বুঝাই তখন তুমি এসে চাষের জমিতে পুরো সোনাগুলো খুঁজে নিও, ঠিক আছে? ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে। মানে এই যে কথাটা বলেই, যে আমার চাষের জমির নিচে সোনা পোতা আছে, এই কথাটা বলেই কিন্তু সে চোখ বুঝালো। মানে কে বুঝালো চোখ? বুড়ো চাষি, ঠিক আছে? চোখ বুঝালো, মারা গেলেন তিনি। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। প্রশ্ন পড়ে, ছেলের চোখ দুটো কি করে উঠছিল? লোভে চকচক করে উঠছিল, ঠিক আছে? কেন না, তার সে তো এদিকে অলস ছিল একদিকে, এবং আর একদিকে হচ্ছে তোমার লোভ ছিল টাকা পয়সা।
বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, মানে বাবা মারা গেছে, মানে বুড়ো চাষি মারা গেছে, বুড়ো চাষি মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলছে, মানে ছেলে বিয়ে করেছিল, তার বউ আছে, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। মানে যে বুড়ো চাষি বলে গেছে যে আমার চাষের জমির নিচে সোনা পোতা আছে, কিন্তু কোথায় পোতা আছে সেটা কিন্তু বলে যায়নি বুড়ো চাষি তার ছেলেকে। এটাই তার বউকে বলছে। কে বলছে? বুড়ো চাষির ছেলে বলছে তার বউকে, যে বাবা তো বলে গেল যে সোনা চাষের জমির নিচে পোতা আছে, কিন্তু কোথায় পোতা আছে সেটা তো বলে গেল না। এটাই বলছে বুড়ো চাষির ছেলে তার বউকে। ছেলের বউ খুব বুদ্ধিমতী। তাহলে ছেলের বউ কি ছিল? খুব বুদ্ধিমতী। এরকম প্রশ্ন পড়ে। তাহলে বুদ্ধিমতী বউ কি বলছে? এবার প্রশ্ন করছে সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। বুদ্ধিমতী বউ কি বলছে? যে তোমার যে চাষের জমি, পুরো জমিটা তুমি কিন্তু খুঁড়তে পারো, খুঁড়লে যেখানে সোনা আছে তুমি পেয়ে যাবে, পুরো জমিটা খুঁড়লে। নাহলে আমি দেখা গেল এই জায়গাটায় খুঁড়ছি, এখানে সোনা নিশ্চয়ই দেখা গেল এখানে নেই। তাই জন্য তার বউ বুদ্ধিমতী ছিল বলে সে কি বলছে, যে আমার এই যে চাষের জমি, এই চাষের জমি গোটা জমিটা, এই গোটা জমিটা খুঁড়ো তুমি, মানে খুলে ফেলো পুরো জমিটা, খুলে তবেই দেখা যাবে ওখান থেকে মিলবে সোনা। কিন্তু আসলে সোনাই ছিল না, কারণ ছেলে হচ্ছে অলস ছিল বলে তাকে কি বলছে, যে তুমি চাষের জমি যদি খুঁড়ো তুমি সোনা পাবে। এই বলে বুড়ো কিন্তু বুদ্ধি খাটিয়ে তাকে চাষ করানোর জন্যই কিন্তু খুঁড়তে বলছিল পুরো জমিটা। এটা পরে আমরা পড়বো। তাহলে ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। বুদ্ধিমতী বউ বলছে, আমার যে চাষের জমি, এই চাষের জমি মানে গোটা জমিটা তুমি খুঁড়ে ফেলো, তাহলে যেখানে সোনা পোতা থাকবে তাহলে তুমি পেয়ে যাবে। ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না, মানে এই যে অলস ছেলে, সে কোনোদিন চাষ করার কথা ভাবেনি, সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। ঠিক আছে? তাহলে সেই যে অলস ছেলে, সে কি করতো? চিরকাল শুয়ে বসেই কাটাতো, মানে শুয়ে ঘুমাচ্ছে, বসে আছে তো বসে আছে, কোনো কাজ করার কথা ভাবে না। অলস টাইপের ছেলে হলে যা হয় আর কি। কিন্তু সোনার লোভ বড় লোভ। তার সোনার লোভ বড় লোভ, মানে তার এদিকে টাকা পয়সা লোভ আছে, সেদিকে অলস, কাজ করতো না তো। আবার আলসেমির রোগও কম নয়, মানে এদিকে সোনার লোভও আছে, আবার ওদিকে আলসেমির রোগও আছে। এদিকে সোনার লোভও আছে, টাকা পয়সার লোভও আছে, কিন্তু সেদিকে কাজ করার ক্ষমতা নেই, মানে অলস টাইপের, আলসে প্রকৃতির। ঠিক আছে? তাই জন্য বলছে কি, যে সোনার লোভ বড় লোভ, আবার ওদিকে আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে। মানে এই যে সোনা যে ব্যাপারটা আছে, সোনা খুঁজতে তার বউ বলছিল যে তুমি পুরো জমিটা খুঁড়ে ফেলো, কিন্তু সে তো অলস, সে তো কাজ করে না, সে কি পারবে পুরো জমিটা খুঁড়তে? তাই জন্য সে সকাল যখন হয়, সে তো আলসে, তার বউ মনে করিয়ে দেয় যে আরে তুমি সোনা খুঁজতে যাবে না, সোনা খুঁজতে হবে তো, চাষের জমি খুঁড়তে হবে তো, কিন্তু সে গজগজ করছে, ভাল লাগে না, কে খুঁড়বে, এত বড় জমি কি করে খুঁড়বো, ভাল লাগছে না, এরকম গজগজ টাইপের করছে। দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, মানে এত বড় জমি, এত বড় জমির মধ্যে কোথায় সোনা পোতা আছে কি করে বলবে সে, তাই না? সেটাই বলছে, সে প্রশ্ন করছে, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুঁড়ি করতে, মানে এত বড় জমি, এত বড় জমির মধ্যে কোথায় সোনা পোতা আছে তার হচ্ছে, সে গজগজ করছে, দূর, ভাল লাগে না, তার ঠিক নেই কোথায় সোনা পোতা আছে, কে খোঁড়াখুঁড়ি করবে। হ্যাঁ, তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো। মানে সে বলছে আমি সোনা খুঁজবো, এত বড় জমি খুঁড়তে যাওয়ার থেকে আমি ঘুম মারলে মনে হয় আমার ভালো। আলসে তো, আলসে প্রকৃতি, তাই জন্য তার ঘুম মারাটাই মনে হয় ভালো হবে সব থেকে। এই জন্য সে বলছে, দূর, এত বড় জমি, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কোথায় খুঁড়বো আমি, হ্যাঁ, তার থেকে ঘুম দেওয়াটা অনেক ভালো। ঠিক আছে? এটাই বলছে অলস ছেলে। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না। মানে বউ কি বলছে, তুমি যখন যাবে না তাহলে মজুর লাগাও, মানে কাজে লোক লাগাও। তার বউ বলছে, বুদ্ধিমতী বউ, যে তুমি তাহলে কাজে লোক লাগাও। এই জন্য বলছে, বউ বলে তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, মানে ওই যে জমিটা খুঁড়তে বলছে মজুরকে। সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, মানে ওই যে সোনাটা, মানে কাজের, তুমি যখন যাবে না তাহলে মজুর লাগাও, কাজে লোক লাগাও, কাজে লোক লাগালে যদি সোনা খুঁজে পাওয়া যায়। তাই জন্য বলছে, যদি সোনা পাওয়া যায় তাহলে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কি লাভ? চুপচাপ বসে কোনো লাভ আছে? যদি সোনা পাওয়া যায় আমাদের কপাল খুলে যাবে।
বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি, মানে বউ বলছে যে বাবা যখন বলেছে তাহলে আমাদের চেষ্টা করে লাভ তো দরকার, কোনো একটা চেষ্টা করাই তো যেতে পারে, তাই না? যে আমরা চেষ্টা করলে যদি সোনা খুঁড়ে পাই আমরা, ঠিক আছে। বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর রাখিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তাহলে এই যে বউ বলছিল, বউ তো বুদ্ধিমতী ছিল, বউ বুদ্ধিমতী মানে বুদ্ধি তার আছে, ওই জন্য বউ বলছে তাহলে তুমি যখন যাবে না তাহলে তুমি দুজন মজুর লাগিয়ে দাও। তাই বলে তার ছেলে কি করলো, দুজন মজুর লাগিয়ে দিল, ঠিক আছে। তো বউয়ের পরামর্শ শুনে ছেলে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়, মানে দুজন মজুর কাজের লোককে ডেকে বলে যাও তোমরা জমি খোঁড়ো। হ্যাঁ, এবারে কি তার বউ আবার এসে বলে ওদের উপর ছেড়ে দিয়ে নিশ্চিত হয়ে ঘরে বসে থেকো না যে তুমি কোদাল নিয়ে যাও। মানে তার বউ তো বুদ্ধিমতী, বলছে যদি সোনা ওরা পেয়ে যায় তাহলে ওরা কি আমাদেরকে দেবে, ওই জন্য তুমি যাও, যদি সোনা পাওয়া যায় তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তার বউ এসে বলছে যে ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, যেন তুমি কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তলটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ, মানে ওরা যদি সোনা পেয়ে যায় তাহলে তা সরাতে কতক্ষণ সময় লাগবে, তাই না? আমরা তো বাড়িতে আছি, তারা জমি চাষের জমিতে তারা জমি সেখানে খুঁড়ছে সোনা, তাহলে সেখানে যদি তারা পেয়ে যায় আমরা কি করে জানতে পারবো, তারা যদি লুকিয়ে দেয়। তাই জন্য তার বউ বলছে তুমিও যাও কোদাল নিয়ে, তুমি ওদের সঙ্গে যাও। ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা, মানে যেটা বললাম যদি ওরা সোনা পেয়ে যায় তাহলে ওরা কিন্তু সরিয়ে ফেলতে ওদের বেশিক্ষণ সময় লাগবে না। তাই সেও একটা কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে, মানে তার বউ বলতে যে তুমিও যাও কোদাল নিয়ে। তাই তার বউয়ের কথা শুনে সে কোদাল নিয়ে গেছিল মাঠে, ঠিক আছে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখা সুবিধে হবে, মানে আমি খুঁড়ছি, আমি খুঁড়তে খুঁড়তে ওরা কি কাজ করছে, তারা সারাক্ষণ কাজ করছে কিনা সেটাও জানতে পারবো, তাই তো। যে আমি কাজের লোক লাগিয়েছি, দেখা গেল ওরা চাষের জমিতে বসে আছে বেকার, দীর্ঘ সময় ধরে বসে আছে, আবার একটু খুঁড়ে আবার বসে, আবার একটু খুঁড়ে আবার বসে, তাহলে তার নজরটাও লাগা যাবে। এবার যদি সোনাও পায় তাহলে আমি সঙ্গে সঙ্গে জানতে পেরে যাব, তাই তো। এই জন্য সেও গেছিল কোদাল নিয়ে মাঠে কাজ করতে, ঠিক আছে। যত মাটি খুঁড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে উঠেছে, মানে যত মাটি খুঁড়ছে তত সোনার জন্য মরি, কোথায় 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 মাটি খুঁড়তে আছে, কোথায় সোনা কোথায় সোনা কোথায় সোনা, সে মরিয়া হয়ে উঠছে। কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না, মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি মাটি খুঁড়ছে কিন্তু কোথাও একটুকুরো সোনা খুঁজে পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, মানে সে রেগে যাচ্ছে, বাবা মনে হয় আমাদেরকে বোকা বানিয়েছে, সোনা দানা কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে, মানে বলতে চাইছে কি যে সোনা দানা নেই, আমাদেরকে যেন মনে হয় শুধু খাটাচ্ছে, মাটি খোঁড়াচ্ছে, এটাই বলছে। সে রেগে যাচ্ছে খালি যে আমাদেরকে মনে হয় বোকা বানিয়েছে। বউ এসে বলল কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে, মানে সে 5 বিঘে জমি তো খুঁড়ে ফেলছে, 5 বিঘে জমি খোঁড়ার জন্য তার বউ হেসে করে বলছে, আর ছেলে তো মরিয়া হয়ে উঠছে সোনার জন্য, আমরা এত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 বিঘে জমি খুঁড়ে ফেললাম কিন্তু সোনার দেখা মিললো না, তাই তো, সোনা দেখা মিললো না, কিন্তু বলছে বাবা মনে হয় আমাদেরকে নিশ্চয়ই বোকা বানিয়েছে। এবারে বউ হেসে কি বলছে যে দেখো চাষের জমিটা কিন্তু চাষ করার মতো হয়েছে, মানে 5 বিঘে জমি খুঁড়ে ফেলছে বলে মনে হচ্ছে যেন চাষ করার মতো হয়ে গেছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো, বউ বলল আর কদিন পরেই বর্ষা নামবে, মানে আর কিছুদিন পর বর্ষা নামবে, এখন যেমন যে বর্ষা নামছে ধীরে ধীরে, তো তখনও কিন্তু তার বউ বলছে যে এই যে মাটিটা খোঁড়া হলো প্রায় চাষ করার মতো জমিটা হয়ে গেছে, ঠিক আছে, চাষ করার মতো জমিটা হয়ে গেছে এবং কিছুদিন পর বর্ষা নামবে। এই তো বীজ বোনার সময়, মানে চারা লাগানোর সময়, তাই তো। আমাদের যেমন ধান চাষ করতে গেলে কি হয়, প্রথমে ধানের বীজ তৈরি হয়, বীজটাকে মাঠে হচ্ছে কি করে, মাটি কাটে হাল ট্রাক্টর দিয়ে, তারপর মাটিটাকে সুন্দর করে লেবেল করে দিয়ে চারিদিকে হচ্ছে ভালো করে মাটি দিয়ে উঁচু করে দেয় যাতে জলটা না বেরিয়ে যায়, ঠিক আছে। আবার ধানের বীজগুলোকে নিয়ে গিয়ে ছড়ায়, তারপরে ধানের চারা বের হয়, তাই তো, ওটাকে ব্যান বলা হয়। আবার ওই ব্যান তুলে নিয়ে আবার চারা রোপণ করা হয়, মানে আবার অন্য জায়গায় গিয়ে ধান চাষ যেটা হয়,
ঠিক আছে, ধান হয় যেরকম সেরকম সে বলছে যে এই মানে এমনভাবে মাটি খোঁড়া হয়ে গেছে 5 বিঘে, তা চাষ করার মতোই হয়ে গেছে, এবং কিছুদিন পর কিন্তু বর্ষা নামবে, এটাই চাষ করার বা বীজ বোনা সঠিক সময়। তাই তো বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। বউ বলছে যে এই সময় কিন্তু বাবা চাষ করতো, আর এই সময় কিন্তু ভালো ফসলও হতো। শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে, তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। এবারে ছেলে বুদ্ধি খাটালো, বলছে যখন আমি খুঁড়ে ফেলেছি তখন পুরো জমিটা তাহলে চাষ করতে পারি, তাই না, চাষ করতে পারি। তো তারপর কি বলছে যে তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। তার বউ কি করলো, তার হাট মানে বাজার থেকে সব থেকে ভালো ফসল হয় যেই বীজ, সেই বীজ কিনে আনলো। ঠিক আছে, মানে সব থেকে সেরা যে ধান হয় সেই ধানের বীজ। স্বামী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে কাজ করে, মানে চাষের জমিতে কাজ করতে হয়। কারণ কি, সেখানে হচ্ছে চাষের জমিতে সে হাল ট্রাক্টর দিয়ে হাল করাবে, মাটিটাকে লেবেল করবে, সেখানে জল দিতে হবে, ধান বীজ ছড়াতে হবে, ধানের বীজ হবে, সেই ধানের বীজ তুলতে হবে, বীজ তুলে সেটাকে রোপণ করতে হবে। আবার গাছ বড় হলে সেখানে হচ্ছে যেগুলো হয়, যেমন হচ্ছে তোর পোকামাকড় হয় যেগুলো, ঠিক আছে, তো সেগুলোকে কিন্তু পোকামাকড়কে দমন করার জন্য বীজ প্রয়োগ করতে হবে, ধান যাতে ভালো ফলন হয় সার প্রয়োগ করতে হবে, আগাছা যে হয় আগাছাগুলোকে বাঁচতে হবে, তারপরেই না ধান হবে, ভালো ফসল হবে। সেই জন্য সে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু খেতে কাজ করে চাষের জমিতে। বউ তার খাবার নিয়ে যায়, মানে বুড়ো চাষির ছেলে হচ্ছে চাষের জমিতে চাষ করছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটছে, আর তার বউ কিন্তু সে হচ্ছে খাবার নিয়ে যাচ্ছে, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার, মানে তার যে স্বামী অলস ছিল, সে যে চাষ করছে এইভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটছে, চাষের জমিতে কাজ করছে, এটা দেখে কিন্তু তার গর্বে বুক ফুলে উঠছে। কেন না, সে অলস ছিল, সারাদিন সে কি করতো, ঘুমাতো। সারাদিন সে অলসের মতো ঘুমাতো, তো ঘুমাচ্ছে, বসে আছে অলসের মতো, কোনো কাজকর্ম করছে না, কিছু করছে না, তাই না। এখন সে হচ্ছে খাটছে বলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে বলে তার গর্বে বুক ফুলে উঠছে। তারপর যথাসময়ে বর্ষা নামলো, মানে বলছিল যে বর্ষা নামবে, তাহলে তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো, মানে বৃষ্টি ভালো হলে আমাদের ধান চাষ ভালো হবে। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে গেল শস্যে, মানে খুব অল্প দিনের মধ্যে খেতে মানে চাষের জমিতে ভালোই শস্য ফলে উঠলো। মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে, মানে মাঠে তার চাষের জমিতে এত ফসল ফলে উঠছে, মনে করছে যে চাষের জমিতে সত্যি যেন কে যেন সোনা ঢেলে দিয়েছে। বউ বলল, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। বউ তখন কি বলছে, ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল, সে কি বলছে যে সত্যি সত্যি দেখো যেন চাষের জমিতে সোনা ফলে উঠেছে, মানে এত ধানের এত ফসল ফলেছে, এত ফসল হয়েছে, যার কারণে মনে করছে যে, বলছে বউ যে দেখো সত্যিকারে যেন চাষের জমিতে সোনা ফলেছে। ছেলে অবাক হয়ে তাকিয়ে মাঠের দিকে দেখে, ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে, মানে এত ফসল ফলেছে জমিতে, যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো। মানে চাষের জমিতে সে তো যায়নি কোনোদিন, সে তো চাষই করেনি কোনোদিন, সে তো সারাদিন ঘরে পড়ে থাকতো, ঘুমাতো, অলস। সে যখন কাজ করলো, ফসল ফললো, তখন সে অবাক হয়ে তাকিয়ে দেখছে, মাঠের দিকে তাকিয়ে আছে যে এত ফসল কি ফলে মাঠে, সে অবাক হয়ে গেছে। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। মানে এই যে ফসল কাটা হলো, ফসল কাটার পর সে হচ্ছে মাঠে বিক্রি করলো, মাঠে বিক্রি করার ফলে সে হাতে 1 থলি টাকা পেল। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, মানে সে যে টাকা এনেলো, আনার পর বউকে বলছে, এই দেখো কত টাকা, অনেক টাকা এনেছি। তো মানে সে ধান ফলিয়েছিল, ধান ফলিয়ে সে বিক্রি করলো, বিক্রি করার পর হাতে 1 থলি টাকা পেলো, ঠিক আছে। তো আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়, মানে তার ধারণাই ছিল না যে চাষের জমিতে চাষ করে এত টাকা রোজগার করা যায়। বউ খুব খুশি,
এই তার স্বামীর প্রথম রোজগার, মানে এই যে প্রথম রোজগারটা কি করে, এই ধান চাষ করে প্রথম রোজগার, মানে এর আগে সে কোনোদিন রোজগার করেনি, তো সে তো অলস ছিল, সারাদিন খালি সে ঘরে ঘুমাতো, তাই না? তো এই দেখো তার প্রথম রোজগার, মানে এই তার প্রথম স্বামীর রোজগার, স্বামীর প্রথম রোজগার এটাই। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো? মানে বুড়ো চাষি কি বলছে, বুড়ো চাষি সেই যে বলে গেছিল যে আমার ধানে মানে চাষের জমিতে সোনা পোতা আছে, সে যদি না এই কথাটা বলতো তাহলে কিন্তু চাষির ছেলে চাষ করতেই যেত না, তাহলে সে অলস ছিল, সে কি করে খাবে, অলস প্রকৃতির ছেলে তো। তাই জন্য বুড়ো ছেলে মানে বুড়ো চাষি বুদ্ধি করে এটাই বলেছিল যে তুমি যাও, ওই যে আমার চাষ করার জমি, সেই জমির নিচে সোনা পোতা আছে। এবার কোথা যদি বলে দিত দেখো ওই জায়গাটায় সোনা পোতা আছে, তাহলে সে তো খুঁড়ে নিত, ওই জায়গাটায় খুঁড়ে নিত, খুঁড়ে করে সোনা বের করে নিত। কিন্তু সে বলেনি যে কোথায় সোনা পোতা আছে, তুমি চাষের জমি পুরো খুঁড়লে তুমি খুঁজে পাবে। এবার খুঁড়ছিল, খুঁড়ার পর পুরো জমিটা চাষ করার মতো হয়ে গেছে, তার বউ বলছে চাষ করার মতো হয়ে গেছে। এই সময় চাষ করতো তার বাবা, হ্যাঁ, তো এই সময় বর্ষাও নামে, ভালো ফসলও ফলবে, এই ভেবে চাষ করলো, প্রচুর ফসল হলো, ফসল কাটার পর বাজারে বিক্রি করলো, অনেক টাকা পেলো, বউকে নিয়ে এসে দেখালো তার স্বামীর প্রথম রোজগার। তাহলে বাবা ঠিক কথা বলেছিল যে জমিটা সত্যিই সোনা পোতা ছিল। মাথা নেড়ে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। তাহলে কি বলছে, বুদ্ধি খাটালে এবং পরিশ্রম করলে তার যে পুরস্কার পেতে খুব একটা দেরি হয় না। খুব সুন্দর একটা গল্প, তাই না? সত্যি শোনা গল্প, সত্যিকারে যে এই গল্পটা খুব সুন্দরভাবে পড়লে কি বোঝা যায় যে বুড়ো চাষি, একজন বুড়ো চাষি ছিল, তার একটা ছেলে ছিল, সেই ছেলেটা খুব অলস ছিল এবং তার একটা বউ ছিল, ঠিক আছে? অলস ছেলে, সারাদিন সে খালি ঘরে বসে কাটাতো, তাই না? সে ঘরে খালি শুয়ে বসে কাটাতো এবং সে কাজ বাজ কিছুই জানতো না, হ্যাঁ। এবারে তার বাবা মানে বুড়ো চাষির কঠিন অসুখ করেছিল, তো সেই এমন একটা কঠিন অসুখ করেছে তার বাঁচার আশা খুব একটা ছিল না, তাই না? এবং সে মারা যাওয়ার আগে তার ছেলেকে ডেকে বলেছিল যে আমার যে চাষের জমি, সেই চাষের জমিতে সোনা পোতা আছে, ঠিক আছে, তুমি খুঁড়ে নিও। তো তারপরে সে চোখ বুঝালো, মানে মারা গিয়েছিল বুড়ো চাষি। তো ছেলে বলছে যে কোথায় সোনা পোতা আছে সেটা বলে যায়নি, হ্যাঁ। এবার তাদেরকে বলে যাওয়া হয়নি তো যে কোথায় সোনা পোতা আছে। এবারে তার বউ খুব বুদ্ধিমতী ছিল, তার বউ বলছে তুমি তাহলে মানে ছেলে তো গজগজ করতো যে কোথায় পোতা আছে, দূর বাবা কে যাবে, কে খুঁড়বে, হ্যাঁ। ওই জন্য বউ বলছিল কি, তার বউ বলে তুমি তাহলে ওই জমিটা কোনো একটা মজুরকে লাগিয়ে দাও। এই ভেবে সে হচ্ছে দুজন মজুর লাগিয়েছিল, অলস ছেলে। তো তারপর তার বউ বললো ওদের ভরসা করা যাবে না, ওরা যদি সোনা পেয়ে যায় তাহলে আমাদেরকে দেবে না, তাই না? এইভাবে তুমিও যাও কোদাল নিয়ে, তুমিও মাটি খোঁড়ো। তো এইভাবে সকাল সন্ধ্যে তারা হচ্ছে 5 বিঘে জমি খুঁড়ে ফেলেছিল, কিন্তু ছেলে হচ্ছে খালি মরিয়া হয়ে উঠতো, কোথায় সোনা, কোথায় পোতা আছে, এত বড় জমি, এত একটা চাষ করলাম, এতটা হাল করলাম, এতটা চাষ করলাম, আমরা পাচ্ছি না, তাই না? তো তারপরে হচ্ছে কি যে চাষ করার মতো জমিটা হয়ে গেছে, বউ বলছে দেখো এটা চাষ করার মতো হয়ে গেছে, এখানে চাষ করা যেতে পারে। এই সময় বর্ষা নামে, বাবা এই সময় চাষ করতো। তো এই কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অলস ছেলে খুব খাটাখাটনি করতো, তার বউ খাবার নিয়ে যেত, আর ফসল ফলালো খুব ভালো, আর সেই বছর বর্ষাও খুব ভালো নামলো এবং প্রচুর ফসল উৎপন্ন হলো এবং সেই ফসল সে কেটে করে বাজারে বিক্রি করলো এবং 1 থলি টাকা পেয়েছিল। সেই টাকা তার বউকে দেখাতে তার বউ বললো বাহ। তার বউ কি বলছিল যে খুব ভালো, তাহলে আমরা এই যে সোনাটা তুমি যদি না যেতে তাহলে কি সোনাটা এই যে চাষের জমিতে চাষ করা যেত না, ফসল ফলানো যেত না, এত টাকা তুমি পেতে, তাই না? তাহলে এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে পুরস্কার পেতে খুব একটা দেরি হয় না। এই ছিল গল্প, তাহলে বোঝা গেল। আচ্ছা, এখানে হচ্ছে প্রশ্নগুলো যে ছিল, প্রশ্নগুলো তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে বুড়ো চাষির সংসারে কে কে ছিল? বুড়ো চাষি ছিল, ছেলে ছিল, অলস ছেলে ছিল, আর তার বউ ছিল, বাস। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? মরিয়া হয়ে উঠছিল সে, মানে কি তার লোভে চকচক করছিল চোখটা কি লোভে চকচক করছিল, সোনা, এই সোনা আছে, পোতা আছে, হ্যাঁ, ঠিক আছে। বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যায়নি, কোথায় সোনা পোতা আছে,
বলছিল যে এই চাষের জমিতে সোনা পোতা আছে, কোথায় পোতা আছে সোনা সেটা বলে যায়নি, এই জন্য তো সে চাষ করে এত ফসল ফলিয়ে টাকা পেয়েছিল। তাহলে এখানে বলছে চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? 5 বিঘে। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? তার বউ, বুদ্ধিমতী বউ, তাই না? তাহলে এরকম অনেকগুলো প্রশ্ন আছে। চাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী, এখানে প্রশ্ন। ছেলের চোখ দুটো লোভে কিরকম করে উঠতো? চকচক করে। চাষির ছেলে ফসল কাটার পর তা কোথায় বিক্রি করেছিল? হাটে। বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। বাস, এই তো প্রশ্ন। খুব সোজা প্রশ্ন করা যাবে। বুঝা গেল গল্পটা? সুন্দরভাবে লাইনে, খুব সুন্দর একটা গল্প। হ্যাঁ, এর পরের দিন আবার একটা গল্প বোঝানো হবে। ঠিক আছে, থাক এই অবধি সমাপ্ত।